ঝাড়খণ্ডের আইন আমার জানা নেই, বাংলার মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন আমার জানা আছে, একটু একটু যেগুলো দরকার হয় এগুলো জানি। ঝাড়খণ্ডের ব্যাপার বলতে পারবো না। এক, আমি মুমতাজুল ইসলাম, আমি বেঁচে আছি। আমার একটা মাত্র বেটা, আমার বেটার বয়স 4 বছর। আমার আব্বাও বেঁচে আছে, ভালো করে বুঝবেন। আমার আব্বা বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমার 4 বছরের একটা বেটা সেও বেঁচে আছে। হঠাৎ করে আমি এখন গাড়ি নিয়ে বাড়ি যাবার সময়তে অ্যাক্সিডেন্টে মারা গেলাম। বেঁচে থাকলো কে কে? না আমার বেটা 4 বছরের আর আমার আব্বা। বলুন তো আমার বেটা আমার বাপের সম্পদের ওয়ারিশ হবে? বুঝে শুনে বলুন, হবে? আপনারা দুনিয়াবি যুক্তিতে বুঝেন না? পোতা বেঁচে আছে, দাদু বেঁচে আছে, বেটা মারা গেছে, জমি পাবে? পাবে না। তাহলে আমি যখন মারা গেলাম 4 বছরে আমার বেটা এতিম হলো কি হলো না? হলো কি হলো না? আল্লাহ তো এতিমের পক্ষে, তাই এখানে কেন ওয়ারিশ হবে না? মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা, তাই না? এখানে দাদু তোমাকে ইনসাফ করতে হবে। এক, দুই হচ্ছে এই আল্লাহ একটা মানুষকে পৃথিবীতে অনেক রকমের পরীক্ষা করে, তার মধ্যে এই দাদুর এখন পরীক্ষা চলছে যে তুমি আগে ঘরের এতিমের সঙ্গে ইনসাফ করতে পারছো কিনা দেখি, তবেই তো পাড়ার বা সমাজের এতিম। আল্লাহু আকবার। অনেক দাদুকে দেখতে পাওয়া যায় বেটা মারা গেছে বলে, পোতা জমি পেয়ে যাবে বলে, বৌমা জমি পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে মিথ্যা বদনাম লটিয়ে বৌমাটাকে আর পোতাটাকে রাস্তায় তুলে দিয়েছে, তার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই রকম নির্মম অত্যাচার হয় কি হয় না? হয় কি হয় না? তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর কসম দিয়ে বলছে আজ থেকে 4 দিন আগেকার জ্বলন্ত প্রমাণ। মুর্শিদাবাদ জঙ্গিপুরে ঘটনা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। মুর্শিদাবাদ জঙ্গিপুরের নদীর ব্রিজের উপর থেকে একটা মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে নদীর পানিতে। শুনেছেন ঘটনা? আজ থেকে 2-3 দিন আগে আমি ওইখানে খোদ গিয়ে তদন্ত করে দেখে এসেছি। স্থানীয় অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। গতকাল আমার জঙ্গিপুরেই প্রোগ্রাম ছিল, একদম সেম ঘটনা। এটা বেটা মারা গেছে, মেয়েটার বাচ্চা ছোট, শ্বশুর কোন রকম বাড়িতে টিকতে দিচ্ছে না, রাতের ঘুম হারাম করে দিচ্ছে। মেয়েটা বলছে আমি একজন সতী সাধবী নারী, আমার শ্বশুরের সম্পদ রয়েছে, আমার বেটাকে দিতে হবে বলে মিথ্যা অপমান দিয়ে বাড়ি থেকে বারবার আমাকে ধিক্কার জানিয়ে বাড়ি থেকে আমাকে তিরস্কার করা হয়। এই কারণে আমি ধিক্কারে আমার কোলের শিশুটাকে আমি নদীতে ফেলে দিয়েছি। ইসলাম মানবতার মানদণ্ডে চলে। ধিক্কার জানাই ওই দাদুদেরকে যে দাদুরা ঘরের এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন, অবশ্যই আপনারা ইনসাফ করার চেষ্টা করবেন, তাছাড়া হয়তো কিয়ামতের মাঠে আপনি ফাঁস জালে ভেসে যেতে পারেন। ইনসাফ করার চেষ্টা করবেন। আরে পাড়ার এতিমের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন কেমন করে যদি ঘরের এতিমের সঙ্গে এই কাজ হয়? আল্লাহু আকবার। প্রতিটা আলেমকে জঙ্গিপুরে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ব্যাপারটা আমাদের অত বিদ্যা নেই, যাদের আল্লাহ বেশি ইলমিয়াত দিয়েছে তারা যেন এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হয়ে সর্ব ব্যাপারে সামাজিক চিত্রগুলো মানুষের সামনে যেন তুলে ধরার বিনীত অনুরোধ করছি, যাতে আর কোনোদিন জঙ্গিপুরের মাটির এই মায়ের কোল যাতে আর খালি না হয়ে যায়। সামাজিক চিত্রগুলো তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন তারা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। আপনাকে তো আগেও বলেছি, একটা কথা এখানে শুনুন তো, আমার যুক্তিটা আপনার কাজে লাগে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে নবুয়তির আগে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। রাত্রি এখন 1টা বাজে, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিব, তবে আপনারা কেউ উঠবেন না। আল্লাহ রাসূলের এটা হাদিস যে ওই ব্যক্তিদের নেকিগুলোকে ওইভাবে ধারণ করা হয় যেমন গালা দিয়ে কোনো জিনিসকে আটকে ফেলা হয়।
সরকারি কোনো মাল কিছু এলে দেখবেন গালা দিয়ে সিল করা থাকে, থাকে না? ঠিক তেমন এতক্ষণ আপনার যে নেকিটা হলো মজলিস ভাঙা দোয়া বলে যদি এখান থেকে উঠতে পারেন, এই নেকিটা আর কোনোদিন বরবাদ করা হবে না, গালা দিয়ে এটকে সিল দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা উঠাউঠি করব না, যদিও একটা মানুষ এখনো পর্যন্ত ওঠেনি, শেষ দোয়া বলে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে জিবরিল এলেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আল্লাহ রাসূলের সিনাতে চাপ দিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বিভৎস মানুষ আর জীবনে দেখেনি। তাড়াতাড়ি হীরা গুহা থেকে বাড়ি গেলেন। গাড়িতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কাঁদছেন আর বলছেন জামবিলুনি খাদিজা আমি মৃত্যুর আশঙ্কা করছি, আমি যেন বড় বিপদের আশঙ্কা করছি, আমি ভীত সন্তুষ্ট, আমি এরকম মানুষ জীবনে কোনোদিন দেখিনি। বিভৎস একটা লোক আমার কাছে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভয় থরথর করে কাঁপছেন আর খাদিজাকে ডেকে বলছেন খাদিজা জামবিলুনি তুমি আমার গায়ে একটা চাদর চড়িয়ে দাও, তুমি আমার গায়ে একটা কাঁথা কম্বল কিছু দিয়ে দাও। খাদিজা তখন কি বললেন মুহাম্মদ কখনোই পৃথিবীর কোন মানুষ না করতে পারে না, কখনোই কোন বিপদ আপনার দরজায় এসে কড়া নাড়া দিতে পারে না। কারণ আপনি দুস্থ মানুষদের সেবা করেন, আপনি বিধবাদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি এতিমদের সেবা যত্ন করেন, কখনোই কোনো বিপদ আপনার সম্মুখীন হতে পারে না। তার মানে অত্র হাদিস থেকে এটা বোঝা যায়, অত্র ঘটনা থেকে এটা বোঝা যায় পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই লোকটার মহান বিবি আম্মা জান খাদিজা উপদেশ দিচ্ছেন নবীকে এই সময়তে আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি কখনোই বিপদগ্রস্ত হবেন না। কারণ আপনি দুস্থ অনাথ অসহায় এতিম ফকির বিধবা এদের সেবা যত্ন করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তার মানে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে, দুস্থ মানুষদের পাশে দাঁড়ালে, এতিম ফকির গরিবদের পাশে দাঁড়ালে আল্লাহর তরফ থেকে আপনার কোন রকমের ক্ষতি করার কেউ থাকবে না। কোনদিন ক্ষতির সম্মুখীন হবেন না আপনি, কোনদিন।